বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় ৭১-এর মুক্তিযুদ্ধ, যা লাখো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাঙালির মহান স্বাধীনতা। বাঙালির সেই গৌরবগাথা বিজয়ের ৫৩ বছর পর বাংলাদেশের ইতিহাসে রচিত হয়েছে আরও একটি ঐতিহাসিক মুক্তি আন্দোলন। আর এই আন্দোলনে অগণিত ছাত্র জনতা আহত হওয়ার পাশাপাশি শহীদ হয়েছেন প্রায় ৭ শতাধিক মুক্তিগামী ছাত্র জনতা। এই আন্দোলনে পুলিশের তপ্ত বুলেটের আঘাতে কেড়ে নেওয়া হয় শত শত মায়ের বুকে ধন। অকুতোভয় ছাত্র জনতার দীর্ঘ আন্দোলনের ফসল হিসাবে মানুষ যেন আবারও ফিরে পেয়েছে স্বাধীনতার নতুন স্বাদ। আর তাই নতুন বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জনগুলো প্রজন্মকে জানাতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রয়াস দেয়াল গ্রাফিতি। নগরীর দেয়ালে শোভা পাওয়া এসব গ্রাফিতি স্বৈরাচারী মনোভাব রুখে দিতে পারে বলে মনে করছেন শিক্ষার্থীরা। এই শিক্ষাগুলো আমাদের নিউ জেনারেশন যারা আছে তারা ফলো করবে। নেক্সটে যদি কোনো ধরনের এই প্রিভিয়াস সরকারের যেরকম সমস্যাগুলো ছিল এরকম সমস্যা যদি আবার দেখে, ওরা আবার ইন্সপায়ার্ড হবে আমাদের দেখে। পুরা জুলাই আগস্টের পুরা ইতিহাস এটার মধ্যে তুলে দিচ্ছি, যাতে হচ্ছে কি অনেক দিন যাবত দেখতে পারি, অনেক দিন যাবত বোঝা যায়। তারা বলছেন এর মাধ্যমে আগামী প্রজন্ম জানতে পারবে ২০২৪ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সঠিক ইতিহাস। ৭১কে আমরা অবশ্যই ভুলে যেতে পারবো না, কিন্তু ২৪ যেন ফিউচার জেনারেশনের জন্য আমাদের একটা ইতিহাস হয়ে থাকে। সো আমার মনে হয় গ্রাফিটি একটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমরা যে চেতনাটা চাই, আমরা মুক্ত হতে চাই, আমাদের উপর যে কোনো স্বৈরশাসক আমাদের উপর অত্যাচার করবে আমরা সেটা চাই না। জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। পাঠ্যপুস্তকে আমাদের অন্তর্ভুক্ত করারও একটা উদ্যোগ আছে, প্রস্তাবনা আছে। পাশাপাশি এটাকে বই আকারে তৈরি করে আমাদের প্রজন্মের কাছে, যারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে, আমাদের বিদেশি বন্ধু যারা আছে তাদের কাছে এটা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে মানুষ জানতে পারে, সারা পৃথিবীর মানুষ জানতে পারে, বাংলাদেশের মানুষ জানতে পারে, এবং ভবিষ্যৎ প্রজন্ম, অনাগত প্রজন্ম যারা, তারাও যাতে জানতে পারে। সেজন্য এগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে। রাজধানীর দেয়াল লিখন চিত্রে উঠে এসেছে পরিবর্তনের আকাঙ্ক্ষা, রয়েছে স্বাধীনতার অনুভূতিও। রাজধানীর বিভিন্ন দেয়ালে শোভা পাওয়া এই সব নীরব প্রতিবাদ চিত্র জুলাই গণঅভ্যুত্থানের ফসল, যা নতুন বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করবে স্বাধীনতার নবচেতনায়। সবাই বলছেন ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের মর্যাদা রক্ষায় পতিত স্বৈরাচার সরকারের বিগত ১৬ বছরের চর্যবৃত্তির এসব এক একটি গ্রাফিতি আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শিক্ষণীয় হয়ে থাকবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।